আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে জানাচ্ছি জুম্মা মোবারক। শুক্রবারের ব্লগ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ইরাকে একটা ডিম পোস্ট করে দিলাম। ইরা বলতেছে যে ডিম খাবে, বললাম যে ডিমটা সিদ্ধ করে দিই, সে ডিম পোস্ট খাবে। আর এখানে হচ্ছে যেহেতু প্রচুর গরম, ফ্রিজে আনারস আর তরমুজ ছিল, ভাবলাম পেয়ারাও ছিল, ভাবলাম যেগুলা কাটি না হলে কিন্তু খাওয়া হয় না, আর ফ্রিজে থাকে তারপর নষ্ট হয়ে যায়। আর আনারসটা আমার অনেক ভালো লাগে, তারপরে তরমুজও ভালো লাগে। প্রতিদিনই তরমুজ খাই, কারণ গরমের ভিতরে আমি হচ্ছে ঠান্ডা পানিটা কমই খাই, আর তরমুজটা খাওয়া হয়। আর এই তো বাহিরে প্রচুর রোদ, অনেক রোদ, কি বলবো। আর সবাই তো জানেনই। এখানে হচ্ছে ফল এখন কেটে নিব আর আপনাদের মাঝে শেয়ার করব। যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন না বা ভালো লাগে না, অবশ্যই ভিডিওটি দেখতে থাকবেন। ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ, একদিন হবেই। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। অবশ্যই একটা লাইক দিতে ভুলে যদি যান, এই আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন, অবশ্যই একটা লাইক দিবেন। অনেকে লাইক দেন, যারা লাইক দেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেন না তাদেরকেই বললাম যে একটু লাইক দিবেন, যেহেতু ভিডিওটা দেখেন অবশ্যই একটু লাইক দিবেন। আনারসের ভিতরে অনেক চোখ থাকে, এখন একটাই কেটে নিব, কারণ এখন আমি একা খাবো, আমার হাজব্যান্ড খাবে না, এই জন্য আমি একাই খাবো। পরে একটু লবণ মাখিয়ে নিব, পরে খাবো আর কি। আর তরমুজ আনারসটা মিষ্টি ছিল। আর পেয়ারা, এই যে এখানে আমার মেয়ের জন্য পেয়ারা কেটে নিচ্ছি, এরা অনেক পেয়ারা পছন্দ করে। সাথে তরমুজও কাটবো, অর্ধেক রেখে দেবো, কারণ ফ্রিজে রেখে ঠান্ডা, এগুলো ঠান্ডাই। এখন হচ্ছে ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি। আর এখানে এই জন্য ভাবলাম যে কেটে রাখি, আস্তে আস্তে খাবো না, ফ্রিজেতে বের করে। আর মাশাআল্লাহ তরমুজটা অনেক মজা ছিল, খেয়েছি তো এই জন্য বললাম, অনেক মজা। আর এই তরমুজগুলো অনেক মজা লাগে, সাইজটা ছোট কিন্তু খেতে অসম্ভব মিষ্টি আর অনেক মজা লাগে। তরমুজটা হচ্ছে খুলনা তরমুজটা কিনে খাবেন, মিষ্টি পাবেন আর মজাও লাগে অনেক। এই তো আমার কাটা হয়ে গিয়েছে, আর ওগুলা যেগুলো ছিল ওগুলো আবার রেখে দিব। এখানে আজকে বড় মুরগি মাংস দিয়ে, মানে শক্ত মুরগির যে মাংসটা থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড এই তো নিয়ে আসছে। ভাবলাম যে আজকে শুক্রবার মানে একটু বিরিয়ানি রান্না করি, এই জন্য আর কি মুরগির বিরিয়ানি রান্না করব আর আপনাদের মাঝে শেয়ার করব।
এই তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করে ফেললাম। আর ওইদিকে তো আমি বিরিয়ানিটা রান্না করছি আর কি। আর প্রচুর গরমে পড়েছে, প্রচুর, এই গরমে আর কোনো কিছু ভালো লাগে না। আর এই তো বিরিয়ানিতে পানি দিয়ে দিয়েছি। আমি ওরকম বিরিয়ানি বা পোলাও ওরকমভাবে রান্না করতে পারি না, অনেকে অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন। এই তো এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে। শক্ত মুরগি দিয়ে রান্না করছি, বড় যে লাল শক্ত মুরগিগুলো থাকে সেই মুরগি দিয়ে হচ্ছে রান্না করেছি। আর ভালোই হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে। সাথে হচ্ছে সালাদ বানিয়েছি, টমেটো দিয়ে, পেঁয়াজ, কাঁচামরিচ আর লেবু নিয়ে নিয়েছি। এখন হচ্ছে প্লেটে বেড়ে নিব আর সবাই মিলে খাবো। এই তো বিরিয়ানিটা রান্না করেছি। আর আমি হচ্ছে ওরকম বিরিয়ানি রান্না করতে পারি না, যেমন পারি ওরকমই। আর ওরকম আপনাদের মাঝে কিছু কিছু শেয়ার করেছি। আর অনেকে অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন, কেননা আমি কখনো আগে বিরিয়ানি পোলাও রান্না করতাম না। আমার শাশুড়ি আম্মু সবসময় রান্না বান্না করতো, এই জন্য আমি রান্নাটা শিখতে পারি নাই। যেমন পারি ওরকমই আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। এখন হচ্ছে ফ্রিজে কোক রেখেছি, ভাবলাম যে সবাই মিলে কোকটা খাই। ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে কোক খেতে ভালোই লাগবে, এই জন্য আর কি। বিরিয়ানিটা খাওয়ার পরে এই তো এখানে শাশুড়ি আম্মু হচ্ছে মুরগির গোস্ত রান্না করেছে। আর এই তো তাহিদার ইরার জন্য দিল। আর এখানে একটু বাহিরে বের হবো, ডাক্তার মামুন মামা হয় আর কি, মামার সাথে আর মামির সাথে ওরা আসবে। আর আমার হাজব্যান্ড হচ্ছে ফুচকা খাওয়াবে, হালিম খাওয়াবে, ঝালমুড়িও খেয়েছি, তার সাথে হচ্ছে ভেলপুরি, অনেক কিছুই খেয়ে আসছি। আপনাদের মাঝে একটু শেয়ার করব। যাচ্ছি হচ্ছে যাত্রাবাড়ি শেখ রাসেল পার্কে। চলুন, এই তো চলে আসলাম। আর এখানে অনেকগুলো ফুচকা নিয়ে নিল। আর এই তো আমাদের সাথে সবার জন্য। আর এখানে লাইটটা একটু ডিস্টার্ব ছিল, একবার আলো আসে একবার আলো চলে যায়। আর কি আর বলবো, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর অন্ধকার অন্ধকার লাগছিল, গোলা গোলা দেখা যাচ্ছিল, পুরোপুরি দেখা যাচ্ছে না। আর ফুচকাগুলো এই তো খেতেও মজা লাগে, আমার অনেক পছন্দের ফুচকা। আর যে ফুচকা তারপর হচ্ছে হালিম খেতে গিয়েছি, এটা হচ্ছে বৃহস্পতিবারের সন্ধ্যার ভিডিও, এটাও শেয়ার করলাম আর কি। শুক্রবারের সাথে অ্যাড করে দিলাম ভিডিওটা, কারণ ছোট ভিডিও এই জন্য আর কি অ্যাড করে দিয়েছি। ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।